হাই এভরিওয়ান, আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি আইটেম নিয়ে। আজকের আয়োজন জুড়ে আছে ভিন্নভাবে ডিমের পাকোড়া বা ভিন্ন স্বাদের ডিমের বড়া। আর কিভাবে ডিম দিয়ে ভিন্নভাবে এই বড়া বা পাকোড়া তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা তুলে ধরব। তাহলে সঙ্গেই থাকুন। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে আপডেট ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন এবং সর্বপ্রথমে আপনিই দেখতে পারবেন। সো চলে আসুন। ভিন্নভাবে ডিম দিয়ে এই বড়া বা পাকোড়া তৈরি করার জন্য একটা খালি বাটি নিয়েছি এবং সেই বাটিতে দিয়ে দিব 2টা ডিম। আর এই 2টা ডিমকে আমি এই বাটির মধ্যে অলরেডি ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ডিমগুলোকে এই বাটির মধ্যে ঢেলে দিব। ডিম 2টা এই বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এই ডিম 2টাকে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর তার মধ্যে একে একে অ্যাড করব লেটুস পাতা। এখানে আমি লেটুস পাতা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুধু ধনে পাতাও ইউজ করতে পারেন বা ধনে পাতাটা ইউজ করতে পারেন। আমার কাছে লেটুস পাতা ছিল তাই আমি লেটুস পাতা ইউজ করতেছি এবং সঙ্গে আমি ধনে পাতাটাও ইউজ করব। আমি ধনে পাতা এবং লেটুস পাতা দুটো ইউজ করলাম, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা বা দুটাও ইউজ করতে পারেন। তবে যদি আপনাদের হাতের কাছে লেটুস পাতা না থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসে ধনে পাতাটা ইউজ করতে পারেন। এই পাতাগুলো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর তার মধ্যে অ্যাড করব চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। আমি সম্পূর্ণটা চিনি এর মধ্যে দিয়ে দিব। তারপর দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ ও 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখানে আমি চাট মশলা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু চাট মশলার পরিবর্তে জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়াও ইউজ করতে পারেন। এই উপকরণগুলো আমি সম্পূর্ণটাই এই বাটির মধ্যে ঢেলে দিব। সবগুলো উপকরণ এই বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর আবারও আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এই উপকরণগুলো আবারও মিক্স করে যাব বা ফেটিয়ে নিব। আর কিভাবে এই উপকরণগুলো মেশাচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করলে বুঝতে পারতেছেন। সবগুলো উপকরণ ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করার পর তার মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ বেসন। এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু বেসনের পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। এখানে আমি বেসন ইউজ করলাম, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বেসনের পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে এই উপকরণগুলো মিক্স করে নিব। আর এর থিকনেস বা বড়া ভাজার জন্য এর থিকনেসটা কেমন হবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এর থিকনেসটা ঠিক এরকম হবে। আমার কিন্তু থিকনেসটা ঠিকঠাক আছে বলে আমার এক্সট্রা কিন্তু বেসন লাগেনি। তবে আপনাদের থিকনেসটা যদি বা আপনাদের ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটু বেসন ইউজ করতে পারেন। সেটা অবশ্যই আপনারা যখন বানাবেন সেটা বুঝেই নেবেন। আমার থিকনেসটা ঠিকঠাক হয়েছে। এবার আমি এই উপকরণগুলো ডুবো তেলে ভেজে নিব। তার জন্য অলরেডি আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে অলরেডি তেলও দিয়ে দিয়েছি। তেলগুলো হিট হওয়া অবধি অপেক্ষা করব। তেলগুলো অনেকটাই হিট হয়ে এসেছে। এবার আমি এই বড়াগুলোকে একটু একটু করে ছেড়ে দিব এবং ভেজে নিব। দেখলেন তো কত সহজেই ডিমের বড়া বা ডিমের পাকোড়া তৈরি করা যায়। এই বড়াটা দেখতে মনে হচ্ছে পেঁয়াজুর মতো, কিন্তু না, এটা ডিমের পাকোড়া। আর যেহেতু এটার মধ্যে ডিম দেখা যাচ্ছে না, কিন্তু ডিমটা তো আমি দিয়েছি, সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।